সর্বপ্রথম ইমামের উপরে নাজিল হয়, তারপরে ইমামের পিছে যিনি থাকেন তার উপরে নাজিল হয়। এরপরে ডাইন পাশে বাম পাশে, ডাইন পাশে বাম পাশে করতে করতে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, ওইভাবে ডাইন বাম করতে করতে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এভাবে রহমত পাইতে থাকে। সুবহানাল্লাহ। তো এই রহমত পাওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমের বাহিরে গেলে রহমত পাওয়া যায় না। সিস্টেমের বাহিরে গেলে রহমত পাওয়া যায় না। সিস্টেম হলো কি, যে কাউকে কষ্ট না দিয়ে যদি সুন্দরভাবে জায়গা পাওয়া যায়, সামনে জায়গা পাওয়া যায়, বরকতি জায়গা, রহমতের জায়গা পাওয়া যায়, এবং কাউকে অসন্তুষ্ট না করে সরাইয়া না দিয়ে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে সহি তরিকায় যদি সামনে জায়গাগুলি পেয়ে যায় তাহলে রহমত পায়। তা না হলে রহমত সবচেয়ে কম পাবে সে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে ভালো আসবে, যদিও উদাহরণটা একটু অপছন্দনীয় হতে পারে। সেটা হলো কি, লুডো খেলে না মানুষ, লুডো। লুডোর অপর সাইডে সাপ খেলা আছে না? আছে না? সাপ খেলা আছে। সাপ খেলা ওই সাইডটা খেলতে গেলে যদি গুটি ময়ের নিচে আসে তাহলে গুটি উঠে যায় কিনা? উঠে না? সাপের মাথায় পড়লে সাপের নিচে একদম লেজের কাছে চলে যায় কিনা? মসজিদের নিয়ম অনুযায়ী যদি সামনের কাতারে নিয়ম অনুযায়ী পায় তাহলে ময়ের মতো নিচে পড়লেও তার আমল উপরে চলে যায়। আর যদি নিয়ম ছাড়া মসজিদে জায়গা দখল করে, সাপের মুখে গেলে যেমন নিচে যেতে হয়, ঠিক তদরূপ সওয়াবের আমলের দিক দিয়ে তাকে পিছিয়ে যেতে হয়, যদিও দেখা যায় সামনে। আল্লাহ এই জন্য নিয়ম অনুযায়ী রহমত পেতে হবে। আল্লাহ কবুল করুক, বলি আমিন।